মার্কিন সেনা ইসরায়েলের হয়ে ইরানে যুদ্ধ করতে না চাওয়ায় এইভাবেই মার্কিন মেরিন সার্জেন্টকে টেনে হিচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার আর্মড সার্ভিসেস সাব কমিটির এক গুরুত্বপূর্ণ শুনানি চলাকালে হঠাৎ করেই তিনি সেখানে বাধা দেন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ব্রায়ান ম্যাকগিনেস তার গর্বের মেরিন ইউনিফর্ম পরিহিত অবস্থায় শুনানি কক্ষে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে চিৎকার করে বলছেন, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। তার এই সাহসিকতাপূর্ণ কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের পরপরই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা তাকে দ্রুত কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য ছুটে আসেন। তাকে যখন টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক পর্যায়ে একটি দরজার ফাঁকে তার হাত মারাত্মকভাবে আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান সেই সময়ই তার হাতটি মোটকে ভেঙে যাওয়ার ভয়াবহ দৃশ্য দেখা যায় এবং এরপর পুলিশ পাহারায় তাকে করিডোর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত এক সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন যে আমেরিকান সৈন্যরা আদৌ ইরানে গিয়ে যুদ্ধ করতে চায় কিনা। এর উত্তরে ম্যাকগিনেস অত্যন্ত দৃঢ় কণ্ঠে জবাব দেন, তারা কেউই তাদের ছেলে ও মেয়েদেরকে ইরানের মাটিতে যুদ্ধ করার জন্য পাঠাতে চায় না। ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী এই ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, পুলিশ কর্মকর্তারা তাকে রীতিমতো জোর করে টেনে বের করছিলেন। দরজায় তার হাত আটকে যায় এবং তার হাত ভেঙে ফেলে। এরপর তাকে মাটিতে আছড়ে ফেলা হয়। পুরো পরিস্থিতিটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাবেক এই মেরিন সার্জেন্ট ম্যাকগিনেসের বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি আইনি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা দেওয়া এবং গ্রেফতার এড়ানোর চেষ্টা করা, পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার উপর 3 বার হামলার গুরুতর অভিযোগ।